আসসালামু আলাইকুম। একটা শিশুর নির্ভেজাল হাসি মুহূর্তে আপনার মস্তিষ্কের ইতিবাচক হরমোনগুলোকে বাড়িয়ে দিয়ে আপনাকে সুখানুভূতি দিতে পারে। আমরা যখন মানসিকভাবে অসুস্থ হই, আমরা মানসিক ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে কোথাও বেরিয়ে আসার কথা বলে, ভালো বন্ধুদের সাথে থাকতে বলে, হাসি খুশি থাকতে বলে। ডাক্তার হয়তো খেয়াল করেন না বলেই উনি শিশুদের সাথে আন্তঃযোগাযোগ রক্ষা করার কথা বলেন না, কিন্তু ডাক্তারবাবুর এই কথাটা বলা উচিত। তার কারণ একটা শিশু যেই লাইফস্টাইল অ্যাভয়েড করে, ওটার ভিতরে কোনো প্রকার সংকীর্ণতা নাই, ইহজাগতিক কোনো বিষয় জড়িত থাকে না। একটা নির্মোহ, একটা পবিত্র জীবন তাদের থাকে, যেটা বেড়ে ওঠার সাথে সাথে একটু চেঞ্জ হতে থাকে। কিন্তু প্রাথমিক অবস্থায় শিশুরা কিন্তু একেবারে প্রকৃতির দানের মতো। একটা বিষয় খেয়াল করেছেন কি, যখন একটা পরিবারে নতুন কোনো সদস্য আসে, ওই পরিবারে ওই দিন শিশুর কান্নার সাথে সাথে মনে হয় 100 সূর্যোদয় উদিত হয়েছে, এবং পরবর্তীতে শিশুরা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, প্রতিটা দিন মনে হয় একটা নতুন সূর্য উদিত হচ্ছে ওই পরিবারে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করে। এখন এই শিশুরা ক্রমশ বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন সংকীর্ণতা তাদেরকে চেপে বসে। সেটার জন্য কিন্তু আমরাই দায়ী। কারণ আমরা তাদের ওই পরিবেশটা আস্তে আস্তে সরিয়ে দিয়ে, পবিত্র পরিবেশটা সরিয়ে দিয়ে এই জগতের সংকীর্ণ পরিবেশটা তাদেরকে বুঝাতে থাকি, কিন্তু এটা আসলে ঠিক নয়। যেরকম আমাদেরকে সে নির্মোহ হাসি দান করে, আমাদেরও উচিত একই রকম হাসি দিয়ে তাদের ছোট্ট জগৎটাকে কানায় কানায় পরিপূর্ণ রেখে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল এবং প্রাণময় করে তোলা। যেটা বলছিলাম, একটা শিশু আমাদেরকে মুহূর্তে ডোপামিন সিক্রেশন বাড়িয়ে দিয়ে আমাদেরকে যেরকম ভালো বোধ করিয়ে দিতে পারে, আমরাও তাদের এই জগৎটাকে প্রতিটা দিন নতুন সূর্য দিয়ে ভরিয়ে দিতে পারি। আমাদের জীবন সুন্দর হোক, আমাদের শিশুরা বেড়ে উঠুক। ধন্যবাদ।